ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতা ও ব্যবসায়ী আব্দুল খালেকের উপর হামলা ও হত্যা চেষ্টার ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়িয়া বাজারের প্রধান সড়কে এ মানববন্ধনের আয়োজন করেন ভুক্তভোগী আব্দুল খালেকের পরিবার, স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। আব্দুল খালেক গড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা খালেকের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা অভিযোগ করেন, একই ইউনিয়নের সন্ত্রাসী আকবর, লাদেন, রিয়াদ ও জাহাঙ্গীর সহ কয়েকজন পরিকল্পিতভাবে রাতের অন্ধকারে দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়, যা স্পষ্টতই হত্যার উদ্দেশ্যে সংঘটিত হয়েছে। হত্যায় ব্যর্থ হয়ে এখনও বিভিন্নভাবে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন তারা। বক্তারা আরও বলেন, এ ঘটনায় খালেক ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন সন্ত্রাসী কর্মকাণ্ড এলাকায় ভীতির পরিবেশ সৃষ্টি করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। মানববন্ধনে অভিযুক্ত আকবর, লাদেন, রিয়াদ ও জাহাঙ্গীর সহ সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা। কর্মসূচিতে অংশ নেয়া স্থানীয়রা বলেন, অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করা না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে। তাই এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা দ্রুত বিচার নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি পুনর্ব্যক্ত করেন। একটা বাড়ি দিল, তো ঘুরে যখন আবার আরেকটা বিয়েতে দেখতেছি যে চাইনিজ কুলার, তখন আমি হাত দিয়ে আটকাইলাম। আটকানোর পর দেখে এলো তারা আরও দুজন সামনে আসতেছে। তখন ওই পিছনের ও একটু চিল্লান দিছে, চিল্লান দেওয়াতে পিছন দিয়ে ওরা দৌড়ায়। তখন মোটরসাইকেল নিয়েছিল, চলে গেল। ওটা ছিল লাদেন, রিয়াদ, জিয়াদ, জাহাঙ্গীর আর দুজন, ওদের নাম অতটা জানি না। এরা আসে চলে গেল। তখন তো আমি লুটে পড়লাম। দ্রুত এটা তাদের গ্রেপ্তার করে একটা আইনের আওতায় আনা হোক।